আবার পরে বসানো হয়েছিল, কিন্তু ওই গাছটাতে ওই লাস্টে দেখা গেল মোটামুটি সাইজ একটা হয়েছে। হওয়ার পরে ওই গাছটা তো মহমন্ত নাম বাবা মানে না থাকা সত্ত্বে যখন দেহ রাখার পরে কিন্তু ওই গাছটাতে পরে আবার নামটা উঠে গেছিল। এবার ওইটাতে উঠার পরে এটা আমরা ইদানিং যারা আছি, যারা ওই সময়ের পরের থেকে যারা দেহ রাখার পর থেকে অনেকেই উপভোগ করেছে, দেখেছে, ভক্তি শ্রদ্ধা করেছে সেই গাছটাকে। সেই গাছটা 1 বছর পর্যন্ত আপনার আশ্রমতে আজকে 1 থেকে 1.5 বছর পর্যন্ত আগে মানে আস্তে আস্তে নামগুলো মুছে 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 2-3টে অক্ষর পর্যন্ত লাস্টের দিকে ছিল। হরে কৃষ্ণ, কৃষ্ণ পর্যন্ত একদম শেষ সময় কৃষ্ণ পর্যন্ত ছিল। তারপরে ওই আপনার বাঁশের একটা ব্যারিকেড দিয়েছিলাম, বাসটা ভেঙে সব মায়েরা সব এরকম করে জ্বরে ধরত। এবার জ্বরে ধরতে ধরতে ভালো মন্দ আছে তো মায়েদের গাছটা এইটাও প্রাপ্তি হয়ে গেল। সেই গাছটা আমি দেখা ওইখানে রাখা আছে, ওই দেখেন পরবর্তী গাছটা, এটা তো আমার নাম ছিল। এটা আগেরটা নেই, এই গাছটা রাখা আছে, এটা মানুষের দেখে এইটা গেল এইটা। এবার ভিতরে আপনি যা আছে দেখবেন, ওই যখন এখন বর্তমানে মানে ওনার পরম্পরা শিষ্য কে আছে এখন এত কিছু তো বলতে পারবো না আমি বাবা, আমরা তো শেষের সময় আছি। তবে এখানে 7 জন সেবক ছিল, তার মধ্যে লাস্টে বিহারী বাবা ছিল, তো বিহারী দাস বাবাজির পরে এখন এখানে যে কজন ছিল নিতাই বাবা যে আছে এখানে দেখবেন, উনিও সেবা করতে শেষ পর্যন্ত। হ্যাঁ, তা ওরা সেবা করতে, ওরা আর সেবকও ছিল এরকমই নিতাই বাবা। আপনি একটা ভক্ত আসলে তার কি চাইছে, তার কি পরিস্থিতি, সমস্ত ডিটেল একদম। ওনার প্রচুর শিষ্য আছে এখনো, মাসে বছরে এরকম আছে, টাকা আছে। এখান থেকে মনে অনেক ভক্তরা গেছে এখান থেকে। কোথায়? মামগাছিতে আজকে বৃন্দাবন দাস ঠাকুরের আবির্ভাব সারা থেকে যাবে তো গেছে মনে হয়। আর আমাদের তো এখানে আমাদের আরো যারা লীলা বলবেন কি? মোরালি বাবা, বিহারি কৃষ্ণ, বিহারীদাস বাবা, বিহারীদাস বাবা সেবক ছিলেন। তার উনি যখন আসে ঝাড়খণ্ড হয়ে বিহার থেকে, এইসব বৃন্দাবন থেকে, যখন আমি ছোটে একটুখানি বলবো, বাবা যে কি ওনার শিষ্য? হ্যাঁ, আমি বলছি একটুখানি, তাই সামনে একটু বলবো। যেমন আজ বাবা যখন ওনাকে নিয়ে আসে, সিদ্ধ বাবাকে যখন নিয়ে আসে বিহারীদাস বাবা মাথায় করে ঝাড়খণ্ড হয়ে এখানে আসে, যে নবদ্বীপে এখানে গৌড় দেশে আসবে, এখানে কোন জায়গাটায় চিনতে পারছে। তো জঙ্গল দিয়ে যখন আসছিল তখন ওই কিছু হরিণ মানে বাঘ সাপ টাপ ওই জঙ্গল দিয়ে আসছিল, তখন ভয়ে